হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফুড বাংলার আজকের আয়োজনে ফুড বাংলার আজকের আয়োজনে রেসিপিটি আজ আমি করছি না, রেসিপিটি করছেন অনলাইন হেলথ 360-র ঈশান ভাইয়া। তবে চলুন ঈশান ভাইয়ার তৈরি করা রেসিপিটা আমরা দেখে নিই। ফুড বাংলার আজকের আয়োজনে আপনাদের জন্য রয়েছে ঝটপট খুবই সুস্বাদু ফিশ ফ্রাই রেসিপি, এবং প্রথমবারের মতো আপনাদের কাছে হাজির হয়েছি নয়া বাবুর্চি ঈশান। এখন থেকে বিভিন্ন রান্নার আইটেম নিয়ে নিয়মিত হাজির হব এখানে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আমার প্রথম রেসিপি। 1 কেজি 300 গ্রাম মাছের জন্য আমি মাছের মশলা তৈরি করতে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 3 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো, 2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং 2 চা চামচ পরিমাণ আদা বাটা নিয়েছি। এবার আমি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এখন সবগুলো মশলা আমি একসাথে ভালোভাবে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করব। 3 চা চামচ পরিমাণ সিরকা দিয়ে আবার ভালোভাবে আমি মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে সিরকা ব্যবহার না করে আপনারা লেবুর রস ব্যবহার করতে পারেন। মাছের মশলার এই মিশ্রণে লেবুর রস অথবা সিরকা ব্যবহারে মাছের যে একটা গন্ধ রয়েছে সেটা দূর হয়ে যায় এবং মাছের স্বাদে একটা আলাদা একটা পরিবর্তন নিয়ে আসে। এখানে দেখেন মাছটিকে আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর মাছের সারা গা আমি এপিট করে কেটে নিয়েছি যাতে মাছের ভেতরে মশলাগুলো ভালোভাবে প্রবেশ করে। আর হ্যাঁ, মাছ ধুয়ে পানি ঝরিয়ে তারপর মশলা মাখিয়ে নিতে হবে, না হলে মাছ তেলের ভেতরে আপনি যখন দিবেন তখন কিন্তু পানি ছিটে দুর্ঘটনা ঘটতে পারে। এখন মাছের মশলার মিশ্রণ মাছের সাথে আমি ভালোভাবে মাখিয়ে নিব। মাছের কাটা জায়গাগুলোতে আমি ভালোভাবে মশলা মিশিয়ে দিচ্ছি। অবশ্যই মনে রাখবেন মাছের প্রত্যেকটা জায়গায় যেন মশলা ঠিকভাবে প্রবেশ করে, নয়তো কিন্তু স্বাদের পরিবর্তন হয়ে যেতে পারে এবং স্বাদের কিন্তু তারতম্য হতে পারে। আর অবশ্যই সম্পূর্ণ আস্ত মাছটা আমি মশলা দিয়ে এখন মাখিয়ে নিয়ে অন্য যেগুলো রয়েছে সেগুলো আমি মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন মাছগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। এখন আমি প্যানে 1 কাপ সয়াবিন তেল দিয়ে এটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি। ননস্টিকের কড়াই ছাড়া যদি তেল ভালোভাবে গরম করে না নেওয়া হয় তাহলে কিন্তু কড়াই বা প্যানে কিন্তু মাছ আপনার আটকে যাবে, এটা একটু খেয়াল রাখবেন। এবার প্যানে সাবধানতার সাথে আমি মাছটা নামিয়ে দিলাম। আর অবশ্যই চুলার আঁচ কিন্তু মিডিয়াম হিটে রাখতে হবে, আমি যা অলরেডি করেছি। মাছটা যেন চারদিকে সমানভাবে একই রকম ভাবে ভাজা হয় সেজন্য আমি এদিক ওদিক করে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি, এতে করে মাছের চারদিকে একরকম ভাবে ভাজা হবে। সো এদিকটা আপনি একটু খেয়াল রাখবেন। 3 থেকে 4 মিনিট মিডিয়াম হিটে ভাজা হওয়ার পর যখন লাল ব্রাউন রং হয়ে যাবে তখন মাছটি খুব সাবধানতার সাথে আপনাকে উল্টে দিতে হবে অন্য পাশটি ভাজা হওয়ার জন্য। আর অবশ্যই একটু খেয়াল করবেন যাতে করে আপনার মাছটি ভেঙে না যায়। মাছটাকে আমি ধীরে ধীরে চেপে দিচ্ছি যেন আমার মাছটা খুব ভালোভাবে ফ্রাই হয়। মাছের দুটো পিঠি যখন একই রকম ভাবে লাল বা ব্রাউন রং ধারণ করবে তখন আপনি মাছটিকে তুলে নিতে পারবেন। আর অবশ্যই তখনই কিন্তু আপনাকে তুলে নিতে হবে, নয়তো মাছটি পুড়ে যেতে পারে। আমাদের মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটিকে খুব সাবধানতার সাথে তুলে নিচ্ছি। অবশ্যই এবারও খেয়াল করবেন যাতে করে আপনার মাছটি ভেঙে না যায়। খুব সাবধানে আপনাকে তেল থেকে তুলতে হবে। ঠিক একইভাবে এবার আমি অন্য মাছগুলোও ভেজে নেব। সো এই ছিল আমাদের আজকের ফিশ ফ্রাই। পরবর্তীতে আপনাদের জন্য ব্যাচেলার কম্বো নিয়ে আমি খুব শীঘ্রই ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত ফুড বাংলার সাথেই থাকুন, এবং এখনো যদি সাবস্ক্রাইব না করেন সো দ্রুত সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন চেপে দিন যেন ফুড বাংলার সকল আপডেট আপনি পেতে পারেন। পরবর্তী ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ।